হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আশা করছি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নিট এক্সাম খুব ভালো হয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টসই এই চ্যানেল দেখার পরে কেমিস্ট্রিতে ভালো স্কোর করতে পারেছো। এবার যাদের নিট এক্সাম আশানুরূপ হয়নি, অর্থাৎ যারা মনে করছো এই বছর তাদের নিটে চান্স হবে না, তারা কি করবে? তাদের হাতে দুটো অপশন। এক, তারা ড্রপ দিয়ে নিট 2025-এ আরেকবার টার্গেট করতে পারে, অথবা তারা অন্য কোনো অল্টারনেটিভ কেরিয়ারে যেতে পারে। যারা অল্টারনেটিভ কেরিয়ারে যাবে তাদের জন্য সেই কেরিয়ারের জন্য বেস্ট অফ লাক, তাদের নিয়ে আমি আর কিছু বলবো না। কিন্তু যারা নিট 2025 দিতে চলেছে, অর্থাৎ যারা এই বছর নিটে পাওনি এবং সামনের বছর ড্রপ দেবে, তাদের জন্য এই ভিডিও। ড্রপ দেওয়ার আগে তোমরা বেশ কিছু জিনিস মাথায় রাখবে। সেগুলো কি কি? ফার্স্ট অফ অল, তোমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের হাতে আর 1 বছর সময় আছে। অর্থাৎ আমরা যে সিলেবাসে পড়াশোনা করেছিলাম এর আগে, পরবর্তীতে আমাদের একই সিলেবাসে পড়াশোনা করতে হবে, একই প্যাটার্নে পড়াশোনা করতে হবে। এবং সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অনেকেরই অনেক কিছু জানা থাকবে। আরেকটু আমাদের পড়াশোনা বাড়িয়ে নিজেদেরকে এনরিচ করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। এবার ড্রপ দেবে কি দেবে না, এই দুবিধায় যারা আছো, এই সংশয়ে যারা আছো, তাদেরকে আমি বলবো, দেখো, ড্রপ দেবে কি দেবে না সেটা সম্পূর্ণভাবে তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু ড্রপ দেওয়া বা না দেওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখবে। ড্রপ যদি দাও তাহলে কিন্তু গোটা 1 বছর তোমাকে এটা নিয়ে থাকতেই হবে, পড়ে থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। তুমি ড্রপ দিলে অথচ ঘুরে বেড়ালে, কিন্তু পড়াশোনা করলে না, নিটের 2-3 মাস আগে আবার পড়াশোনা করলে, ওয়ান শট ভিডিও দেখে জাস্ট ভাবলে নিট উতরে যাবে, সেটা কিন্তু হবে না। কারণ সামনের বছর আরো নাম্বার অফ ক্যান্ডিডেটস বাড়বে, আরো মোর কম্পিটিটিভ ওয়েতে কিন্তু নিট এক্সাম হবে। তাই যারা ড্রপ দেবে ঠিক করেছো, তারা অবশ্যই গোটা বছর জুড়ে পড়াশোনা করবে, প্রথম থেকে শেষ অবধি একই এফোর্ট দিয়ে। এবার অনেকে মনে করছে আমার স্যার নাম্বার অনেক কম আসছে, 300 কি 250 এরকম নাম্বার আসছে টোটালে, তাহলে আমি কি ড্রপ দেবো? দেখো, নাম্বারটা ম্যাটার নয়। এরকম স্টুডেন্ট দেখা যাচ্ছে যারা 200 বা 250 বা 300 পেয়ে পরের বছর নিট দিয়ে প্রায় 700 কাছাকাছি বা 680 690 এরকম স্কোর করতে পেরেছে। এই সম্পূর্ণটা ডিপেন্ড করছে তুমি আগামী 1 বছর কিভাবে এফোর্ট দিচ্ছ তার উপরে। এই গোটা 1 বছর কিন্তু তোমাকে প্রচুর এফোর্ট দিতে হবে, তবেই কিন্তু তুমি নিট ক্র্যাক করতে পারবে। তাই তোমরা ড্রপ দেবে কি দেবে না সেই সিদ্ধান্ত তোমাদের কোনো টিচারের কথা শুনে বা কোনো গার্জিয়ানের কথা শুনে বা কোনো রিলেটিভের কথা শুনে কিন্তু তোমরা সিদ্ধান্ত নিও না। তোমরা নিজেদেরকে প্রশ্ন করো, তোমরা তো একবার পরীক্ষা বা দুবার পরীক্ষা দিলে, দেওয়ার পরে তোমরা নিজেদেরকে প্রশ্ন করো যে এই সিলেবাসের, এই টপিকের, এই প্যাটার্নের কোশ্চেন গুলো প্রিপারেশন নিলে তোমরা কি পেরে উঠবে কি পেরে উঠবে না। সেটা তোমাদের থেকে ভালো কেউ জানবে না যে তোমাদের প্রিপারেশন এই অবধি কেমন আছে, তোমরা কতটুকু জানো। তাই আবারও বলবো, ড্রপ যদি দিতে চাও তাহলে কিন্তু ডিটারমাইন্ড হয়ে দিতে হবে যে গোটা 1 বছর আমাকে শুধু পড়াশোনাই করতে হবে, এই ওরিয়েন্টেড, অন্য কিছুতে নিজেকে আটকে রাখা যাবে না। আর যদি ড্রপ না দাও তাহলে তো মিটেই গেল, সমস্যা নেই কোনো। কিন্তু যে সিদ্ধান্তটা নেবে সেটা যেন স্ট্রিক্ট এবং দৃঢ় সিদ্ধান্ত হয়, ড্রপ দেবো কি দেবো না, মাঝামাঝি কিন্তু ঝুলে থাকবে না। তাই যদি তোমরা ড্রপ দাও, আমার এই চ্যানেলটাকে অবশ্যই গোটা 1 বছর ফলো রেখো। আমি আগের বারের মতো এবারও তোমাদের গোটা 1 বছর জুড়ে উইকে 2 দিন করে নিটের আমি কিন্তু স্পেশাল ভিডিও আনবো, যেখানে আমি গোটা চ্যাপ্টারটাকে টপিক ওয়াইজ ডিসকাস করব, যেখানে আমি থিওরি বোঝাবো এবং সেখান থেকে আমরা কিন্তু কনসেপ্ট শিখবো। এবং যেমন পিওআইকিউ হয় তেমন পিওআইকিউ আসবে। অর্থাৎ এবার আমি ভিডিওতে শুধুমাত্র পিওআইকিউ সলভ করবো না, আমি ভিডিওতে গোটা টপিক, গোটা থিওরি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বোঝাবো। সেটা নিটেও হবে এবং ক্লাস 11 ক্লাস 12 এর আলাদা আলাদা ভিডিও আসবে, যেটা বোর্ড লেভেলে, যেখানে আমি কিন্তু টপিক বোঝাবো। তো তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই ফলো রেখো। আর তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট আছো, যদি এই ভিডিও দেখো তোমরা কেউ, তোমরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের জন্য ক্লাস 10 সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড, প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু উইকে 1 দিন করে ভিডিও আসবে। তাই তোমাদের আগামী দিন শুভ হোক, তোমরা আগামী জীবনে আরো এগিয়ে যাও, যে ফিল্ডে যাও তোমরা অনেক উন্নতি করো, এই শুভকামনা রেখে আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার।